যদিও কিছু কর্মী আছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। আপনি এখানে দেখেন নাই নিচে থেকে এসে আমাদের পাশে একটু দাঁড়ায় আর ওখানে লোক ঠিক করে আসছে একটা ছবি তুলবে, এদেরকে খুশি করতে পারবেন কখনো? পারবেন না। এই বিএনপি গড়া যে শহীদ হাতে, এই বিএনপি বিধ্বস্ত অবস্থায় পুনঃপ্রতিষ্ঠার সমস্ত কৃতিত্ব দেশের হিসেবে তার অনুপস্থিতিতে যখন দারুণ দুঃসহ তখন এই দলটাকে টিকিয়ে রাখা এই কৃতিত্ব যেমন তাদের ব্যাপার। যারা আমার আপনার এই পছন্দের দলটাকে এই সহযোগিতা করেছেন, এই উপকার করেছেন, তাদের কথা শুনবো না আমরা? শোনা উচিত না আমাদের? পাচ্ছি আর কি যে নির্বাচন আসন, এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ে যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত মানে শহীদ জিয়া অসম্মানিত হন, বেগম খালেদা জিয়া অসম্মানিত হন, তারেক রহমান অসম্মানিত। আমি আমাদের একেবারে বিনীতভাবে অনুরোধ করব যে নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবে। অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী করতে হবে, দলকে মর্যাদাবান করতে হবে, তাহলেই শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারবো। কিন্তু ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে ব্যক্তি দল গঠন করে এবং দলই রাষ্ট্রের কল্যাণ করতে পারে। সেই জন্য আমাদের ব্যক্তি জীবনে যা কিছু করা প্রয়োজন শুধু সেটা করা, যেটা করা অনুচিত, যেটা করা দল বা দেশের স্বার্থ বিরুদ্ধ, সেটা না করা। এটাই সালাম তালুকদারের শিক্ষা ছিল। শুধু একটা কথা মনে রাখবেন, আমার আপনার যারা এখনো বেঁচে আছে, আমাদের দায় আছে তাদের প্রতি যারা গুম হয়ে আছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। শুধু এই 24-এর গণঅভ্যুত্থান না, গত 16টা বছর ধরে এবং তারও আগে মহান মুক্তিযুদ্ধে এই সব শহীদদের প্রতি আমাদের দায় আছে। কারণ তারা শাহাদাত বরণ না করলে, তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করলে আমরা আজ যা এটা শিখতে পারতাম। এই দায়বোধ থেকে আমাদেরকে আগামী দিনে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। পদের কারণে বুঝছি না, বয়সের কারণে বুঝতে পারি। এখানে যারা তরুণ আছেন, আমরাও তো একসময় ছিলাম নাকি? তরুণ না দেখে তো আর বৃদ্ধ হতে পারি নাই, ছিলাম তো। আমি জানি যে আবেগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আবেগ যেন কখনো যুক্তিকে অতিক্রম করতে না পারে, যুক্তির প্রাধান্য থাকে।